আরেক মেয়ের গায়ে হাত রাখা কি? কথা বলেন। চোখে তাকানো কি? জিনা। রাসূল বলছেন, বুখারীর হাদিস, মানুষকে জিনা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। জানার উয়ুন আন নাজার, চোখের জিনা। ওই তো তুই কি ভাবি? কি ফামু জানি না, কিন্তু আমাদের প্রত্যেকটা কাজের পিছনে নেক আছে না নাই? আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসি মুখে কারো সাথে কথা বলবা, একটা ছাগল কোরবানি দেওয়ার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। একটা ছাগলের দাম কত? একেবারে কম, ছোট্ট, সবচেয়ে ছোট ছাগল 2000 টাকা পাওয়া যাবে। কত? 5000। আপনি চিন্তা করেন, একটু মুচকি হাসি দিলেন, 5000 টাকার সওয়াব আমলনামায় উঠে গেল। কাউকে রাস্তা দেখালেন যে ভাই অমুক জায়গায় চোপারি মসজিদে মাহফিল হচ্ছে, এই মাহফিলের যত সওয়াব আপনার আমলনামায় উঠে গেল। আবার কাউকে বললেন ওখানে সিনেমা হয়, ওখানে যাও, সিনেমার সওয়াব। হ্যাঁ, সিনেমার গুনাহ উঠে যাবে। আপনি কাউকে খারাপের পথ দেখাবেন না, ভালোর পথ দেখাবেন। রাজি আছি তো? এই জন্য সিনেমায় যেগুলো অভিনয় করে এগুলোতে সাপোর্টও করবেন না। এগুলো নোংরা, এগুলো চরিত্রহীন, এগুলো সমাজের ভাইরাস, সমাজের এইডস। এগুলো আবার ভোটেও দাঁড়ায়। মানুষের কাছে আবার কয় আমি এমন ফিল্ম করছি, দোয়া করেন যাতে হিট হয়। কি সর্বনাশ দেখছেন অবস্থা। ও জিনা করছে, মানুষের কাছে দোয়া চায় আমার জিনাটা যেন হিট হয়। আরেক মেয়ের গায়ে হাত রাখা কি? কথা বলেন। চোখে তাকানো কি? জিনা। রাসূল বলছেন, বুখারীর হাদিস, মানুষকে জিনা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। জানার উয়ুন আন নাজার, চোখের জিনা হলো দৃষ্টি। ইফ ইউ আর স্ট্যান্ডিং এট সামওয়ান ইউ হ্যাভ কমিটেড দ্য অ্যাডাল্টারি। তোমার চোখ যখনই কোনো বেগানা নারীকে দেখলো, কি করলো? জিনা করে ফেললো। তার হাতে হাত রাখলা, হাতের জিনা হলো। পা দিয়ে হাঁটলা, তার সাথে পায়ে জিনা হলো। আর মনে মনে তামান্না করলা, এই তামান্নাটা হলো তোমার মনে জিনা হলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের মইনুল হক কোথায়? মইনুল হক মাশাআল্লাহ, সুন্দর মানুষ, মসজিদটাও সুন্দর। আর আপনারা যারা এসেছেন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে, আসলে এখানে ভিতরে জায়গাটা ভিতরে খুব সুন্দর। আসতে মনে হয় যে একটা গিরিপথ দিয়ে আমরা অতিক্রম করছি। একদম গাজার কথা মনে হয়েছে আমার। এখানে কেউ ঢুকতে পারবে কিন্তু বাইরে হইতে পারবে না। ঢুক আগে, তুই বাইরবি কেমনে দেখ। হ্যাঁ, চোর আসে না, চোর এসে যাবো কই? হয়তো চোর একদিকে দৌড় দিয়ে আরেকজনের ঘরে গিয়ে ঢুকবে। এটা সুন্দর। গাজার বাড়িগুলো এরকম। এই জন্য ইহুদিরা কোনো জায়গা পাইতেছে না, ঢুকলেই দেখি যে মুসলমানরা খায়া লাইছে আমাদেরকে। কোন দিকে ঢুকবো? এটা সুন্দর একটা এরিয়া, আল্লাহ এটাকে কবুল করুন। আর আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হযরত নিচে বসে থাকতে পারেন। আমাদের উস্তাদ সমতুল্য অনেক প্রিয় স্যাররা আছেন, হাই স্কুলের স্যার, প্রাইমারি, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা ও বোনেরা, স্পেশালি ইয়ং স্টার্স যারা আজকের সমাজকে রোল করে। এই সুন্দর সুন্দর যুবকগুলো অনেক দূর থেকে এসেছে। যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। যারা এই মাহফিলটার আয়োজন করেছেন, তাদের যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে আমানে আসানে রেখে দেন। তাদের সব কষ্টগুলো আপনি দূর করে দেন। আর যে নদীর পাশে আমরা বসে আছি, এই নদীর পানি যারা নোংরা করেছে আল্লাহ তাদের বিচার করে দিয়েন। আরো জোরে বলেন আমিন। ইন্ডাস্ট্রিয়ালিস্ট গুলো, বিভিন্ন ব্যবসার মালিক গুলো মাইর খাওয়ার জন্য তৈরি হ। তুই হাজার কপালে দাগ ফেললেও তোর কোনো লাভ হবে না। এই যে পানি দূষণ করেছিস, তোর সব আমল আল্লাহ বরবাদ করে দিবেন। হাদিস খুলে দেখ, রাসূল বলেছেন কোন গাছের ছায়ায় পেশাব করবা না। যারা গাছের ছায়ায় পেশাব করে তাদের আল্লাহ লানত। রাসূল বলেছেন কোন পানি দূষণ করবা না। যারা পানি দূষণ করে, ওই পানির দূষণের কারণে প্রাণী কষ্ট পায়, মানুষ কষ্ট পায়। এই সব কষ্টের কারণে তোর সব আমল বরবাদ করে দিবেন কে? রাসূল বলেছেন যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে, এরা মুমিন না। এরা কি না? এই নদীর পানি আমি খেয়েছি। আমার মনে আছে আজ থেকে 20-30 বছর আগে এত স্বচ্ছ পানি ছিল এগুলো, ঠিক না? আমরা গোসল করতাম, মাছগুলো কি ফ্রেশ। আর এখন মাছগুলো দুর্গন্ধের চোটে খাওয়া যায় না ঠিক মতো।
তোদের মিল কারখানার গোষ্ঠী, তোরা মিল কারখানা করেছিস, রিফাইনারি, বর্জ্য রিফাইনারি এনে নিতি তোরা আনলি না কেন? তুই যেই হস মূর্খ, তুই যত বড় পান্ডা হস, আল্লাহর আদালতে তুই আসামির কাঠ গড়ায় দাঁড়াবি। পানিগুলো লড়লেই শুধু দুর্গন্ধ আসে, ঠিক না ঠিক? কি সর্বনাশ! আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা আজকে সূরা কাহাফ থেকে কথা বলবো। কোন সূরা? কাহাফ। কাহাফ মানে হলো কেইব, কেইব মানে হলো গর্ত। কেইব মানে কি? গর্ত। এটা হলো জর্ডানে এই গর্তটা, যেখানে গর্তটা, ওই জায়গাটার নাম হলো ফিলাডেলফিয়া। কি নাম? ফিলাডেলফিয়া। এই নামটা হাইজ্যাক করেছে আমেরিকার একটা স্টেট। আমেরিকার একটা স্টেট আছে ফিলাডেলফিয়া, এটা ছিল আমেরিকার রাজধানী। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, হাউ ডিড ইউ গেট দিস নেম? তোমরা এই নামটা পেলে কোথায়? বলছো, উই ডোন্ট নো হাউ ডিড উই ফাইন্ড দিস, আমরা কেমনে পাইছি জানি না। আমি বললাম, এটা হিস্টোরিক্যাল নেম। এখানে আমাদের মুসলমান 6 জন অথবা 7 জন অথবা 8 জন এক আল্লাহকে স্বীকৃতি দিয়েছেন। এক আল্লাহকে স্বীকৃতি দেওয়ার কারণে তাদেরকে প্রেসিডেন্ট বলেছে, যেখানে পাও তাদেরকে হত্যা করো। তারা আল্লাহর উপর সপর্দ করে একটা গুহার ভিতরে ঢুকে গেছে, সেখানে তাদের কুকুরও ছিল। আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছেন, এমন ঘুম 350 বছর এক ঘুমে পার হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বাঁচিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল প্রতি জুমার দিন এই সূরাটা পড়তেন। এই সূরাটা যারা পরিপূর্ণ পড়ে, রাসূল বলছেন সাল্লাল্লাহু। আসছে কারেন্ট? হ্যাঁ, কারেন্ট যেন আর না যায়। এই এলাকার যে সুইচের দায়িত্বে আছো, কারেন্ট বন্ধ করবি না, তাহলে বদদুয়া দেবো, হাত পা বন্ধ হয়ে যাবে। মূর্খ, জানোস না এখানে অনেক আল্লাহর ওলিরা হাজির হয়েছে, তুই কারেন্ট নিয়ে টিপি করস কে? হ্যাঁ, আমরা মুসল্লিরা ভদ্র, আবার আমরা রাগলে কিন্তু অবস্থা খারাপ। মৌমাছি খুব ভদ্র, রাগ করলে পানির নিচে গিয়ে কামড় মারে। আমরা মৌমাছি। আমরা কি? মৌমাছি। মৌমাছি কোথা যাও? দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে। মাশাআল্লাহ, দাঁড়াবার সময় তো নাই। মৌমাছিকে ভালোবাসেন কে? আল্লাহ। তোমরা মৌমাছি হবা, কারণ মৌমাছি মানুষের দোষ ঘাটে না। কি ঘাটে? সুগন্ধি। কি ঘাটে? সুগন্ধি। মৌমাছি একটা ফুলে 24 বার রাউন্ড দেয়, 24,000 বার। 24,000 বার রাউন্ড দিয়ে ওই ফুল থেকে মধু নেয়। আবার কোনো দুর্বল ফুলে বসে না, অল ম্যাচিউরড ফ্লাওয়ার, যেই ফুলগুলো ফুললি ব্লুম হয়েছে, ফুটেছে, সেইগুলোতে বসে। ইম্যাচিউরড ছোট ফুলে বসে না এরা। আবার যে মৌমাছি এক ফুলে বসে, অন্য মৌমাছি আর সেই ফুলে বসে না। এই মৌমাছির নামে সূরা নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহাল নাজিল করেছেন এই মৌমাছির নামে। মৌমাছির বাসার ওহীও আল্লাহ মৌমাছির রানীকে করে দেয়। সূরা কাহাফ যারা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত পুরাটাই আল্লাহ নূর দিয়ে ভরে দেয়। জুমার দিন যে পড়বে, আগামী 10 দিন কোনো মহাবিপদ তাকে স্পর্শ করতে পারবে। আর যারা প্রথম 10 আয়াত মুখস্থ করবে আর সে 10 আয়াত মুখস্থ করবে, রাসূল বলছেন, ওসিমা মিনাদ দাজ্জাল, দাজ্জালের সাথে তার দেখা হবে। দাজ্জালের ফিতনা থেকে তাকে পার করে দিবেন কে? দাজ্জালকে চিনেন? দাজ্জালের কথা শুনেছেন? দাজ্জাল আসবে। দাজ্জালের ফিতনার চেয়ে বড় ফিতনা পৃথিবীর আর একটাও নাই। 1 বছর সূর্য আটকিয়ে রাখবে দাজ্জাল। কয় বছর? 1 বছর। কারো কাছে এসে বলবে, আই এম প্রফেট। কারো কাছে এসে বলবে, আই এম ইউর লর্ড, আমি তোর আল্লাহ। কারো কাছে এসে বলবে, আমি ওলি। মোমেনরা চিনে ফেলবে। মোমেন কারা? যারা 5 ওয়াক্ত কোথায় যায়? কোথায় যায়? আর যদি সকালে যান আর দুপুরে খবর নাই, জুমার দিন শুধু যান, আপনি মোমেন না, আপনি চিটার, আপনি মুনাফিক। মুনাফিকের জন্য 2টা নামাজ কঠিন, ফজর আর রাসূল বলেছেন, এই 2 নামাজ যে পড়বে সে জান্নাতি। এই 2 নামাজ যে পড়বে, জাহান্নাম তাকে স্পর্শ করবে না।
এই দুই নামাজ যে পড়বে আল্লাহ নিজে তাকে দায়িত্বে রাখেন। পড়বেন তো? আল্লাহ কবুল করুক। যারা মসজিদে আসে এদেরকে ভালোবাসবেন, মসজিদের সাথে যারা লেগে থাকে এদেরকে ভালোবাসবেন, কারণ এদের কারণে পৃথিবী টিকে আছে। পৃথিবী কি টিকে আছে? মোমেনরা দেখবে এটা তো দাজ্জাল, এটার কপালে লেখা থাকবে কাফা রা, অর্থ কি? কাফের। কাফালি ফা রা, কাফের। কি লেখা থাকবে? কাফের। যত কথা বলবে মোমেন বলবে না তুই তো কাফের। বলছে আমার বাম হাতে হলো জাহান্নাম, ডান হাতে হলো জান্নাত। তোমরা যদি জান্নাতে যেতে চাও এখানে ঢুকো। তার জান্নাত হলো আমাদের জন্য জাহান্নাম, আর তার জাহান্নাম যেটা সেটা আমাদের জন্য কি? মোমেনরা যখন ডিনাই করবে সে বলবে মোমেনদের খাওয়ার পাত্র, পানীয় পাত্র সব আমার সাথে বেরিয়ে আসো। দাজ্জালের কথা শুনে ঘরের পান পাত্র, খাওয়ার পাত্র সব দাজ্জালের পিছনে লাইন ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সময় মহিলাদেরকে চকির পায়ার সাথে বেঁধে রাখবা, কারণ মহিলারা বিভিন্ন ভণ্ড পীরের মুরিদ হয় বেশি। কিছু নাই তারপরও হেটার পিছনে হাঁটে, আছে না নাই? হাইকোর্ট মাজারে গেলে কি দেখা যায়? হায় হায় কি নোংরা! আমি দেখেছি একবার কুমিল্লাতে রাত্রে আসতেছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে, এক লোকের শরীরে কিচ্ছু নেই, এত বড় দাড়ি, সালাদ ছোট একটা, এতটুক, নিচে ল্যাংটা। তা আমি বললাম উনি কে গো? কয় আমগো ল্যাংটা বাবা। দেখি যে মহিলাই বেশি। বললাম এই ল্যাংটার পিছনে ঘুরেন কেন? কয় অনেক জিনিস আছে। তো কি ঘোড়ার ডিম আছে তো দেখেই যাচ্ছে। বললাম লাথি মেরে পানিতে ফেলে দাও। লাথি মার, কিক হিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উলঙ্গ হয় তার কাছে শয়তানও যায় না। ফেরেশতা তো দূরের কথা, শয়তানও যায় না। কোনো মুমিন যেন উলঙ্গ না হয়, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনার নিজের সতর আপনি নিজে দেখতে পারবেন না, নিষেধ। রাসূল বলছেন অন্যের সতর তো দেখবেই না, নিজেরটাও দেখবা না, তাহলে চোখের জ্যোতি কমে যায়। কি কমে যায়? ডোন্ট টাচ ইট উইথ ইউর রাইট হ্যান্ড। বুখারীর বর্ণনা, ডান হাত দিয়ে কখনো নিজের প্রাইভেট পার্টকে ধরবেন না, বরকত কমে যায়, আপনি অসুস্থ হয়ে পড়বেন। যদি ইন কেস আপনার ডান হাত অসুস্থ থাকে, তাহলে আপনার বাম হাত অসুস্থ, তাহলে ডান হাত দিয়ে আপনি পরিচ্ছন্ন হতে পারেন, কিন্তু সচরাচর এটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কারো উরুতের দিকে তাকাবা না। উরু উরু উরু, এখন তো আমাদের ছেলেরা উরু বের করে প্যান্ট পরে, আছে না? নিষেধ। উরুকে এক্সপোজ করবা না। ডোন্ট এক্সপোজ ইউর থাই। তোমার উরুকে এক্সপোজ করবা না। তুমি এমন ভাবে চলবা না যাতে তোমার শরীরের অঙ্গমঙ্গ বোঝা যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আরেক বর্ণায় রাসূল, কষ্ট হচ্ছে না তো? এগুলো ইনফরমেশনগুলো মাথায় ঢুকাবেন। কোরআন হলো সোর্স অফ ইনফরমেশন, ইসলাম হলো সব ইনফরমেশন আমাদেরকে দিয়ে দেয় দুনিয়ার জীবন সুন্দর থাকার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিছন লম্বা জামা পরবা। কি লম্বা? পিছন লম্বা। আব্দুর রউফ আসো, উপরে আসো। আমার অত্যন্ত স্নেহের আব্দুর রউফের টিচার ছিল আমার ক্লাসমেট। আপনাদের এখানে মাদ্রাসার প্রিন্সিপাল ছিল সামিউল হক ফারুকি। এ আমার রেঁধে খাওয়াইতো, ভালো রাঁধতে পারে, এখনো খুব বড় মানুষ, দক্ষ। সামিউল ফারুকি হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার ইলমি খেদমতগুলো কবুল করুন। আর আব্দুর রউফ নামে লোকগুলো খুব ভদ্র হয়, খুব সুন্দর হয়। শরীফ নামের লোকদেরকে কখনো অভদ্র পাবেন না। নামের একটা প্রভাব পড়ে মানুষের উপর। কিসের প্রভাব? আর ওমর নামে কোনো লোক ঠান্ডা পাবেন না। কি গরম, কথার আগে হাত বাইর হয়। আবু বকর নামের লোকেরা কেমন হয়? ঠান্ডা হয়। হ্যাঁ, মুসা নামের তো আরো গরম, এক থাপ্পড়ে মেরে ফেলবে তোমার। মুসা আলাইহিস সালাম। তো এই সূরা কাহাফটা আপনারা পড়বেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমাদের খাওয়ার সব পাত্র বেরিয়ে যাবে, আমরা খাবো কি তখন? হাউ গোনা সারভাইভ, আমরা খাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তোমাদের খাওয়া হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা
এগুলো পড়লেই তোমাদের পেটটা ভরে দিবেন কে? যেমন রোজা রাখা অবস্থায় আমাদের ক্ষুধা লাগে না, ঠিক না ঠিক? সারাদিন আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ি, আমাদের ক্ষুধা নিবারণ করে দেন কে? সূরা কাহাফ পড়বেন তো? 5টা সূরা আল্লাহর প্রশংসা দিয়ে শুরু হয়েছে। কয়টা? লোকজনকে আগিয়ে আসতে বললে ভালো হয়, নো তোমরা আগায় আসলে আমি কোথায় যাব? তোমরা তোমাদের জায়গায় বসে থাকো, ওই যে পাশে এই যে সাইডে বসবে। আমাদের মসজিদের মতো যেন না হয়, আসে শেষে যায় আগে। সাইড সাইড, আল্লাহ তোর সাইড করে দিব। খবরদার, আগে বসতে হলে আগে আসবা। তুমি যেই পদের নেতাই হও, মসজিদে নেতাগিরি নেই, নেতাগিরি সব বাহিরে। নেতাগিরি সব কোথায়? বাহিরে। রাসূল বলছেন মসজিদে কারোর জন্য জায়গা রাখা জায়েজ নাই। মসজিদে কুকুর যেভাবে বসে এইভাবে সেজদা করা জায়েজ নাই। হাতে ভাবে মাটির সাথে লাগবে না, ফ্ল্যাট হবে না। মসজিদে পাখি যেভাবে খাওয়া খায় এইভাবে রুকু সেজদা করা জায়েজ নাই। খটখট করে রুকু করবেন, সেজদা করবেন অ্যাজ ইফ ইউ আর স্টেইং দেয়ার, আপনি সেখানে থাকবেন। মনে হবে যে আপনার রুকু থেকে উঠবেন না। রাসূল অনেকগুলো তসবিহ পড়তেন, 11টা তসবিহ পড়তেন নরমালি রুকুতে এবং সেজদায়। আমরা কয়টা পড়ি? কয়টা? কি দ্রুত, বুঝা যায় না। আমার খুব ছোট্টবেলায় আমি এরকম বসে থাকতাম মসজিদে, তো আমার পাশে এক মুরব্বী নামাজ পড়ছেন। আমি বললাম সর্ষের তেল ভালো, সর্ষে। তো মুরব্বী নামাজ শেষ করে বলে, এই তুই সর্ষের তেল ভালো করলি কেন? আমি কইলাম আপনি সোয়াবিন তেল ভালো করলেন কেন? এটা যেন না হয়। আপনি স্পষ্ট আওয়াজে বলেন না সুবহানা, বলেন সুবহানা রব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, এতটুকু পড়তেন রাসূল। একদম শেষে যখন সূরা নাজিল হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আস্তাগফির, যখন তুমি আল্লাহ তসবিহ করবা তখন ইস্তিগফারও পড়ো। সেই সূরার পর থেকে রাসূল রুকুতে পড়তেন সুবহান রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এটা যোগ করে নিতেন, কারণ এটা কার হুকুম? আল্লাহর হুকুম। সূরা কাহাফ একটা নেয়ামতের সূরা। সবগুলি সূরা নেয়ামত, কিছু কিছু বেশি, অনেক বেশি, ঠিক না ঠিক? প্রত্যেক জুমায় যাওয়ার আগে রাসূল 8টা সূরা পড়তেন। কয়টা? 8টা। ফজরে পড়তেন 3টা সূরা। ফজরের প্রথম রাকাতে জুমার দিন পড়তেন সূরা সাজদা, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা দাহার, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এটা পড়তেন। এই দুইটা। এরপরে রাসূল পড়তেন সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। তারপরে নামাজে, জুমার নামাজে পড়তেন 3টা সূরা। সূরা কাফ। সূরা কাফ পড়লে 2 রাকাতে সূরা কাফ পড়তেন। আর যদি সূরা কাফ না পড়তেন, প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এগুলো হলো সুন্নাহ। আর নামাজের শেষে রাসূল সব নামাজে 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন। কারণ আমাদের দুনিয়াটা হলো ভিক্টেরিয়ায় ভরপুর, পোকা মাকড়, অসুখ রোগ আছে না নাই? এগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য 3টা সূরা। কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। মুখস্থ আছে তো সবার? এই 3টা সূরাতে কত আয়াত জানি? কি পড়েন? সূরা নাস আর ফালাকে কত আয়াত? 11। এতক্ষণ লাগলো কেন? কেন এতক্ষণ লাগলো? 11 কেন? 11টা গিফট দিয়েছিলেন রাসূলকে, তাবিজ করছিল। কি করছিল? তাবিজ। কে করছিল? ইহুদির বাচ্চারা। ইহুদি আসাম ইবনে লাবিদ তার 2 মেয়েকে রাসূলের ঘরে ঢুকিয়ে দিয়েছে। রাসূলের মাথার চুল এনে 11টা গিফট দিছে। কয়টা? অমিন শাদ্দিন নাফাসাতি ফিল উকাদ
ফু দিয়ে দিয়ে গিট মেরেছে। ওকাদ মানে কি? গিট। ওকাদ মানে কি? বিয়েকে বলা হয় ওকদাতুন নিকাহ, বিয়ের গিট্টু। কিসের গিট্টু? বিয়ের গিট্টু। হাবিব ভাই খুব মনোযোগী মানুষ, মাশাআল্লাহ। আমরা অনেক বড় একজন মানুষকে পেয়েছি এখানে। দুর্নীতি কমিশনের দায়িত্বে ছিলেন। দুর্নীতি করবা ধরে আদম একদম। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। 11টা হলো অনিষ্ট। 11টা কি? অনিষ্ট। এর উপরে আর কোনো অনিষ্ট নেই। এই অনিষ্টগুলোর লিস্ট দিয়েছেন আল্লাহ দিয়ে সূরাতে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন। আমরা আশ্রয় চাই সকালের আলোর রবের কাছে। ফালাক, ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া। ফালাক মানে হলো সকালে যেই আলোটা হয়, এটার নাম কি? ফালাক। হাজার রোগের ঔষধ এই আলোর ভিতরে। এই জন্য এই সময় কেউ যেন ঘুমে না থাকেন। এই সময় ঘুমালেন রিজিকও শেষ, শরীরও। আজকে পড়ছিলাম হার্ট নিয়ে একটা বায়োগ্রাফি। 7টা জিনিস হার্টকে ধ্বংস করে দেয়। তার মধ্যে প্রথম হলো সকালের ঘুম। সকালের কি? সকালের বাতাস যারা হার্টে লাগায়, অক্সিজেন যারা নেয়, এদের অক্সিজেনের কোনো কমতি হয় না। এই জন্য মুসলমানরা করোনায় মরছে কম, আর বেনমাজিরা মরছে বেশি, কারণ ওরা তো অক্সিজেন নেয় না। আমরা সকালে উঠেই, আমরা রাত 3টার সময় উঠি, তখন অক্সিজেনে ভরপুর থাকে সারা দুনিয়া, এবং সেই অক্সিজেনের ভিতরে কোনো ভেজাল থাকে না, কারণ মুনাফিকরা তখন উঠে না। মুনাফিকরা তখন উঠে না, বিড়িখোরা তখন উঠে না, গাঁজাখোরা তখন উঠে না। ফ্রেশ বাতাস আমরা গ্রহণ করি। এই জন্য মুসলমানরা স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকে না খারাপ? ভালো থাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা সূরা কাহফের শেষের দিকে চলে যাই। আজকে শেষের দিক থেকে আজকে কথা বলবো। 111টি আয়াত এখানে। কয়টি? 111টি। 110 কি 11? তো এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন, আয়াত অর্থ কি বলেন তো? আয়াত অর্থ কি?